বোলপুরে থেকে অনুব্রতকে নিয়ে কিন্তু নীরবই রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি অনুব্রতর ফেরা নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। এটা নিয়ে একটু প্রসেনজিতের কাছ থেকে জানবো। প্রসেনজিৎ, দেখো, একেবারে এই প্রথমেই তোমাকে বলি যে একদিকে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া, অর্থাৎ আজকের দিনে তার বাড়ি ফিরে আসার শিডিউল ঠিক হওয়া, অন্যদিকে হঠাৎই মুখ্যমন্ত্রী বীরভূম জেলার সফর নির্ধারিত হওয়া। এরপরেই রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা সাক্ষাৎ হতে চলেছে বা রাজনৈতিক সমীকরণে বদল হতে চলেছে। সেখানেই কিন্তু কার্যত জল্পনার অবসান ঘটল। তার কারণ কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে থাকলেন, নিচুপট্টির অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে গীতাঞ্জলি যে হল, সেখানে তিনি বৈঠক করলেন। কিন্তু অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কার্যত নীরব থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে যে এইখানে দাঁড়িয়ে সবাই যে আশা করেছেন বা রাজনৈতিক জল্পনা ছিল, সেগুলোতে কার্যত জল ঢালা পড়ল, কারণ মুখ্যমন্ত্রী অনুব্রত প্রসঙ্গে নীরব থেকে গেলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে এই রাজনীতি কোন পথে এগোবে, যখন আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বলেছিলেন যে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনা হবে অনুব্রত মণ্ডলকে। সেখানে দাঁড়িয়ে তিনি আবার বোলপুরের বুকে দাঁড়িয়ে আজকের দিনেও নীরব থাকলেন। ফলে রাজনৈতিক জল্পনা দেখো বাড়ছে। আগামীতে কি হতে চলেছে একদম সেদিকে অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।